মিষ্টির দোকানের মতো পারফেক্ট লাল দই এখন বাড়িতেই বানিয়ে ফেলুন। আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব 1/2 লিটার দুধ। আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। এদিকে অন্য সাইডে একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়েছি 2 চামচ পরিমাণ চিনি, অল্প একটু পানি। চিনি আর পানি খুব ভালোভাবে মিশিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো ক্যারামেল রেডি হয়ে গেছে। এবার এটা দুধের মধ্যে ঢেলে দেব। অল্প অল্প করে ঢালতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। সমস্ত ক্যারামেলটাই দুধের মধ্যে ঢেলে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখবেন ধীরে ধীরে ক্যারামেল দুধের সাথে মিশে যাচ্ছে। এবার এটাকে আমরা ফুটতে দেব আর মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। তো দুধটা ফুটতে শুরু করেছে। এরকম অবস্থায় আমরা দিয়ে দেবো 1 কাপের থেকে একটু কম চিনি। যেহেতু চিনি থেকেও পানি ছাড়বে, তো এটাকে আমরা আবারও ফুটতে দেব। অন্য সাইডে 1/2 বাটি পরিমাণ নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি আর তার মধ্যে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ ঢেলে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দেব। তো ঢেলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে সমস্ত কিছু। দেখুন দুধটা ফুটে ফুটে অনেকটাই কমে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দেব। তো যখন কুসুম গরম থাকবে, মানে আপনি একটা আঙুল ডুবিয়ে 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারবেন, এরকম অবস্থায় দিয়ে দেব টক দই। এখানে আমি 100 গ্রামের মতো টক দই আগে থেকেই পানি ঝরাতে দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো ফেটানো হয়ে গেছে। এবার এটাকে দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে মেশাবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটা কাঁচের বাটি বা স্টিলের পাত্র বা মাটির পাত্র, যে কোনো পাত্রে আপনারা ঢেলে দিতে পারেন। আমি একটা স্টিলের টিফিনে ঢেলে দিয়েছি। এটা মুখে মুখে হয়ে গেছিলো, পরে আমি কিছুটা ঢেলে নিয়েছিলাম। এবার একটা এরকম কাঁথা বা ব্ল্যাঙ্কেটের ভেতর খুব ভালোভাবে ঢেকে দিতে হবে, যাতে ভেতরটা খুব ভালোভাবে গরম হতে পারে। 6 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। আমি সারা রাত রেখে দিয়েছিলাম। এবার টিফিনের ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দেব। দেখুন দইটা খুব ভালোভাবে সেট হয়েছে। এদিক ওদিক নাড়াচাড়া করলেও কিন্তু দইটা পড়ে যাচ্ছে না। এবার এটা 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে ঠান্ডা করতে দিয়েছিলাম। একটা প্লেটে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন দইয়ের টেক্সচারটা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর হয়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফিজ।